দর্শক, ৫৬,০০০ বর্গ মাইলের এই স্বাধীন ভূখণ্ডের দিকে আজ শকুনের মতো নজর পড়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ৩ পরাশক্তির। রক্তের বিনিময়ে কেনা এই মানচিত্রের বুকের ভেতর লুকিয়ে থাকা একটি অমূল্য রত্ন সেন্ট মার্টিন আজ পরিণত হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের এক সম্ভাব্য গ্রাউন্ড জিরো বা যুদ্ধক্ষেত্রে। যে বঙ্গোপসাগর একদিন ছিল আমাদের জেলেদের নীরব আশ্রয়স্থল, সেই সাগর আজ হয়ে উঠেছে আমেরিকা, চীন এবং ভারতের চরম পেশি শক্তি প্রদর্শনের এক ভয়ঙ্কর দাবার বোর্ড। গত ৫ আগস্ট শেখ হাসিনার যে তাসের ঘরের মতো পতন হয়েছিল, তার পেছনে কি শুধুই ছাত্র জনতার ক্ষোভ ছিল, নাকি পর্দার আড়ালে সেন্ট মার্টিন নামের এই সোনার হরিণটি আমেরিকার হাতে তুলে না দেওয়ার চরম খেসারত দিতে হয়েছিল পতিত স্বৈরাচারকে? আজ যখন নতুন বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে তারেক রহমান এবং বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন তাদের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে মাত্র ৮ বর্গ কিলোমিটারের এই প্রবাল দ্বীপ। ৩ পরাশক্তির দানবীয় জাতাকলে পড়ে আজ চরম অগ্নি পরীক্ষার মুখে বাংলাদেশের সার্বভৌমত্ব। দর্শক, আজকের এই হাই ভোল্টেজ মেগা বিশ্লেষণে আমরা এমন কিছু ভয়ঙ্কর ভূ রাজনৈতিক ব্লুপ্রিন্ট ফাঁস করব, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ সেন্ট মার্টিন নিয়ে পর্দার আড়ালে যে নোংরা খেলা চলছে, তা প্রতিটি বাংলাদেশির জানাটা এখন অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রথমেই আসুন পরাশক্তিদের এই রক্তচক্ষুর পেছনের আসল রহস্যটা ডিস্ট্রাক্ট করি। কেন হঠাৎ এই ছোট দ্বীপটিকে গিলে খেতে চাইছে বিশ্বের বাঘা দেশগুলো? ওয়াশিংটনের পেন্টাগন এবং ট্রাম্প প্রশাসনের নজর এখন সরাসরি বঙ্গোপসাগরের দিকে। তাদের আসল ব্লুপ্রিন্ট হলো যে কোনো মূল্যে সেন্ট মার্টিনের দখল নিয়ে সেখানে একটি অত্যাধুনিক সামরিক এবং রাডার ঘাঁটি গড়ে তোলা। এশিয়া অঞ্চলে ড্রাগন খ্যাত চীনের টুটি চেপে ধরতে আমেরিকার জন্য সেন্ট মার্টিন হলো মোক্ষম হাতিয়ার। এই দ্বীপে একবার আমেরিকার পা পড়লে ভারত মহাসাগর থেকে শুরু করে মিয়ানমার পর্যন্ত চীনা নৌবাহিনীর প্রতিটি নড়াচড়া তারা সেকেন্ডে মেপে ফেলতে পারবে। তাই ছলে বলে কিংবা কৌশলে সেন্ট মার্টিনকে নিজেদের পকেটে ঢোকাতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা। অন্যদিকে নিজেদের অস্তিত্ব বাঁচাতে মরণ কামড় দিচ্ছে চীন। বেইজিং খুব ভালো করেই জানে, সেন্ট মার্টিনে যদি আমেরিকার একটি রাডারও বসে, তবে চীনের মালাক্কা প্রণালী দিয়ে হওয়া এই বিশাল বাণিজ্যের বুকে সরাসরি বন্দুক ঠেকিয়ে রাখবে ওয়াশিংটন। চীনের অর্থনীতি নিমিষেই মুখ থুবড়ে পড়বে। এই মহাবিপদ থেকে বাঁচতে চীন বিলিয়ন ডলার খরচ করে মিয়ানমারের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে আসার যে বিকল্প রাস্তা তৈরি করেছে, আমেরিকার উপস্থিতিতে তা সম্পূর্ণ অর্থহীন হয়ে যাবে। তাই যে কোনো মূল্যে প্রয়োজনে সামরিক পেশি শক্তি দেখিয়ে হলেও সেন্ট মার্টিন থেকে আমেরিকার ছায়াকে চিরতরে মুছে ফেলতে চায় শি জিনপিং এর সরকার। বঙ্গোপসাগরে অন্য কারো মাতব্বরি মানতে তারা একেবারেই নারাজ। আর এই দুই বাঘা বোয়ালের ভয়ঙ্কর রেশারেশির মাঝখানে পড়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে প্রতিবেশী ভারতের। নয়াদিল্লি চরম আতঙ্কে ভুগছে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্স নিয়ে। বাংলাদেশের ঘাড়ের উপর দিয়ে যদি আমেরিকা বা চীন তাদের দাপট দেখায়, তবে ভারতের নিজেদের ঘরের নিরাপত্তা মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সেন্ট মার্টিনে বিদেশি শক্তির পাওয়া মানেই ভারতের ভেতরের সব সংবেদনশীল সামরিক খবর সহজেই পাচার হয়ে যাওয়া। তাই নিজেদের উঠোন বাঁচাতে ভারতও এখন পর্দার আড়ালে চরম নোংরা এক স্নায়ু যুদ্ধে লিপ্ত। এই ঘোলাটে পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে আমাদের পাশের দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের চরম অস্থিরতা। আরাকান আর্মি সেখানে যেভাবে নিজেদের প্রভাব বাড়াচ্ছে, তাতে সেন্ট মার্টিনের আশপাশের এলাকা এখন একটি জ্বলন্ত বারুদের স্তূপে পরিণত হয়েছে। আর আন্তর্জাতিক রাজনীতিতে একটি কথা খুব প্রচলিত, ঘোলা জলে মাছ শিকার করতে পরাশক্তিরা সবচেয়ে বেশি পছন্দ করে। দর্শক, এই ত্রিমুখী দানবীয় জাতাকলে পড়ে তারেক রহমান এবং বর্তমান সরকারের অবস্থা এখন আক্ষরিক অর্থেই শাখের করাত। ক্ষমতা নেয়ার পর থেকেই সেন্ট মার্টিন হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় গলার কাঁটা। সম্প্রতি সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত সীমিত করার যে কঠোর সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এটি কি সত্যি কেবল পরিবেশ রক্ষার জন্য, নাকি বিদেশি গুপ্তচরদের আনাগোনা এবং পরাশক্তিদের সামরিক জরিপ থেকে দ্বীপটিকে আড়াল করার এক মরিয়া কৌশল?
সরকার হয়তো চাচ্ছে না পর্যটকের ছদ্মবেশে কেউ সেন্ট মার্টিনে গিয়ে কোনো গভীর ষড়যন্ত্রের জাল বুনুক, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশ কি পারবে এই পরাশক্তিদের থাবা থেকে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে, নাকি ছলে বলে কৌশলে সেন্ট মার্টিনকে আমাদের হাতছাড়া করা হবে? ভূরাজনৈতিক এই নোংরা দাবার বোর্ডে বাংলাদেশ কি কেবল একটি ঘুঁটি হয়ে থাকবে, নাকি নিজেদের চাল নিজেরা দিয়ে পুরো বিশ্বকে একটি জবরদস্ত শিক্ষা দেবে? দর্শক, সেন্ট মার্টিন নিয়ে এই ভয়ঙ্কর মাতব্বরি আর গোপনে চাল দেখে আপনাদের কি মনে হয়? বাংলাদেশ কি সত্যি এই ত্রিমুখী চাপ সামলাতে পারবে? সেন্ট মার্টিন কি আমাদেরই থাকবে, নাকি এটি হয়ে যাবে পরাশক্তিদের যুদ্ধক্ষেত্র? তারেক রহমান ও বর্তমান সরকারের এই চরম সংকটকালীন মুহূর্তে তাদের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত মূল্যবান, যৌক্তিক এবং সাহসী মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য দেশের এই জটিল পরিস্থিতি বুঝতে আমাদের ব্যাপকভাবে সাহায্য করে। আন্তর্জাতিক রাজনীতি, সামরিক কূটনীতি এবং দেশের সমস্ত চাঞ্চল্যকর খবরের এমন টান এক্সক্লুসিভ ও আগুনঝরা বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের প্রিয় দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে অবশ্যই একটি লাইক দিন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেশ বিরোধী এই চক্রান্তের সত্যটা সবাইকে জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামীকালের নতুন কোনো খবরের গভীর বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের স্বার্থে সবসময় সোচ্চার থাকবেন। ধন্যবাদ।